সোফার আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে লাস্ট কিছু ভিডিওতে যে আমাদের একটা ফিল্টার আসলে কী জিনিস, একটা ফিল্টারের আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো কীরকম, একটা ফিল্টারের প্র্যাকটিক্যাল অর্থাৎ আমরা যেগুলো ইন রিয়েল ফিল্টার ডিজাইন করি সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স আসলে আইডিয়াল থেকে কীভাবে ডিফারেন্ট হয়, কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা কীভাবে ডিফাইন করে থাকি। আমরা দেখেছি যে একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভে আমরা কীভাবে ডেসিবেলে অথবা লগারিদমিক স্কেলে আমরা কীভাবে প্লট করে থাকি। এরপরে আমরা দেখেছি যে আমরা যখন একটা বেসিক ফিল্টার ডিজাইন করি, একটা ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার ডিজাইন করি, তখন সেটার ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসটা কেমনে করতে হয়। আমরা দেখেছি যে যখন আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি ডিফাইন করি অ্যাজ V0/Vi ইকুয়ালস টু 1/√2 অর্থাৎ বেসিকলি হাফ পাওয়ার পয়েন্ট, সেখানে আমরা দেখি যে আমাদের ওমেগা সি হয় হচ্ছে ওমেগা সি হচ্ছে 1/RC। এবং আমাদের এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের উই হ্যাভ এ ভেরি স্লো রোল অফ জোন, এবং আমরা যদি দেখি এই রোল অফ জোনটা হচ্ছে অ্যাবাউট -20 dB পার ডেকেড ভোল্টেজের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা দেখি যে আমরা যদি একটা মাল্টিপল অর্ডার অর্থাৎ বেসিকলি আমরা যদি দুইটা ডিফারেন্ট ফার্স্ট অর্ডার ফিল্টারকে আমরা যদি কাস্কেড করি, সেক্ষেত্রে আমরা একটা হায়ার অর্ডার একটা ফিল্টার পাই। আমরা এক্সপেক্ট করবো হায়ার অর্ডার ফিল্টার থেকে যে আমাদের এই রোল অফটা আর একটু ভালো হবে, আর একটু শার্প হবে। আমরা শার্প চাই কারণ যাতে আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সিগুলো বাদ দিতে পারি। হাউএভার আমরা দেখেছি যে যখনই আমরা এই ধরনের একটা ডিজাইন করি তখন সেখানে কিছু লিমিটেশনস চলে আসে। যেমন ওয়ান অফ দ্য লিমিটেশন ইজ এটার যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা সেটা রেগুলার একটা সিঙ্গেল ফার্স্ট অর্ডার যে ফিল্টারটা তার কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে ডিফারেন্ট হয়। এবং আমরা দেখেছি যে একটা ফার্স্ট অর্ডার কাট অফ ফ্রিকোয়েন্সির ফার্স্ট অর্ডার ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সিতে যে গেইনটা থাকে এটার গেইনটা তার থেকে ডিফারেন্ট, এবং এটা আমরা এই গ্রাফটা দিয়ে আমরা খেয়াল করেছি যে সেটা আসলে কি হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই ধরনের ক্ষেত্রে আসলে আমাদের ফিল্টার ডিজাইনের কী ধরনের ইস্যুগুলো হতে পারে, এবং অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম বাটারওয়ার্থ ফিল্টারের টোটাল এই যে ডিজাইন প্রসেসটাকে একটা ম্যাথমেটিক্যাল একটা স্ট্রাকচার আনার চেষ্টা করছিল। এবং তখন যে ইকুয়েশনটা বা ফিল্টারের জন্য একটা জেনারেল যে ইকুয়েশনটা দেওয়া হচ্ছিল সেটা হচ্ছে অনেকটা এরকম। আমরা এখান থেকে দেখেছি যে আমরা চাইলে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে 1/√2 না ডিফাইন করে অন্য কিছু ডিফাইন করতে পারি। ম্যাথমেটিক্যালি দ্যাট ইজ ভেরি মাচ পসিবল, এবং সেখানে কোনো বাধা নাই। এবং ইনফ্যাক্ট আমরা যখন পরবর্তীতে চেবিশেভ ফিল্টারটা দেখব তখন দেখব যে আসলে আমরা সেটাকে 1/√2-তে লিমিট করে রাখিনি। হাউএভার বাটারওয়ার্থ ফিল্টারের প্রপার্টিটা হচ্ছে এরকম যে বাটারওয়ার্থ ফিল্টারটা যেটা পাস ব্যান্ড সেখানে ম্যাক্সিমাম টাইম ফ্ল্যাট থাকবে, নাম্বার ওয়ান। বাটারওয়ার্থ ফিল্টারের যে কোনো অর্ডার ফিল্টারের ক্ষেত্রে এটার কাট অফ ফ্রিকোয়েন্সিটাতে গেইনটা হবে 0.707, এবং কাট অফ ফ্রিকোয়েন্সিটা থাকবে হচ্ছে সেম। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম অর্থাৎ আমাদের যে পাস ব্যান্ডটা সেটা ফ্ল্যাট থাকবে, আমাদের যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা সেটা প্রত্যেক ডিফারেন্ট অর্ডার অফ ফ্রিকোয়েন্সির জন্য ডিফারেন্ট অর্ডার অফ ফিল্টারের জন্য সেটা সেম থাকবে, এবং তার গেইনটা হবে সেম, অর্থাৎ 7.707। এখন বাটারওয়ার্থ ফিল্টার আমরা যখন একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন ডেভেলপ করতে গিয়েছি আমরা দেখেছি যে আমরা প্রথমে একটা ফার্স্ট অর্ডার ফ্রিকোয়েন্সি রেসপন্স আমরা দেখে আসলে আমরা এগুলো আগেও দেখে এসেছি, এবং আমরা দেখেছি যে একটা ফার্স্ট অর্ডার ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্সকে আমরা এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে রিপ্লেস করতে পারি, যেটাকে আমরা বলছি একটা নর্মালাইজড ফ্রিকোয়েন্সি রেসপন্স, এবং নর্মালাইজড বাই ওমেগা নট। এবং নর্মালাইজেশন বলতে কী বোঝায় সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করেছি। আমরা যদি এটা ছিল একটা ফার্স্ট অর্ডার ফিল্টারের জন্য। আমরা যদি সেটাকে আমরা একটু আগে যে সেকেন্ড অর্ডার ফিল্টারগুলোর কথা বলেছি সেগুলো দিয়ে সেটাতে যদি এক্সটেন্ড করি তাহলে আমরা দেখি একটা সেকেন্ড অর্ডার ফিল্টারের জন্য আমার যে গেইনটা আসে সেটা হচ্ছে অনেকটা এই টাইপের, অর্থাৎ এইচ ওমেগা, অ্যাকচুয়ালি এটা এস হবে, এইচ এস স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু এখানে যেটা আছে এস হবে এক্স্যাক্টলি, সরি নেভার মাইন্ড, ইকুয়ালস টু 1/1 + 1/q, এবং আমরা দেখেছি কিউটাকে আমরা ডিফাইন করতে পারি অ্যাজ RC/2। বেসিকলি এখানে কিউ যেটা রিপ্রেজেন্ট করছে এই সেকেন্ড অর্ডার ফিল্টারের ক্ষেত্রে
কিউটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে আমাদের যে ফিল্টার ডিজাইন হচ্ছে সেই ফিল্টার ডিজাইনের যে জায়গায় কাট অফ ফ্রিকোয়েন্সিটা আছে সেই জায়গায় তার গেইনটা আসলে কীরকম হবে বা তার রেসপন্সটা আসলে কীরকম। আর কিউ এর ইনভার্স একটা টার্ম হচ্ছে জিটা, যেটাকে বলা হয়। এই জিটা টার্মটার উপর নির্ভর, অর্থাৎ বেসিক্যালি দুইটাই কানেক্টেড দুইটা টার্ম। আমরা দেখতে পাচ্ছি যে জিটাটা যত ছোট হবে, তার মানে হচ্ছে কিউটা আসলে যত বড় হবে, তত কাট অফ ফ্রিকোয়েন্সির কাছে তার গেইনটা তত বেশি হবে। ইনফ্যাক্ট আমরা যদি এটাকে এমনভাবে ডিজাইন করি যে আমার এই ধরনের একটা পিক আসছে, তখন আমাদেরকে আমাদের ফিল্টার ডিজাইনের সময় চিন্তা করতে হবে এই পিকটা আসলে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি কিনা। আমরা দেখেছি যে আমরা যখন একটা বেসিক প্যাসিভ ফিল্টার ডিজাইন, প্যাসিভ সেকেন্ড অর্ডার ফিল্টার ডিজাইন করি, তখন সেটার একটা লিমিটেশনস আছে, বাটারওয়ার্থ ফিল্টারের জন্য। অর্থাৎ প্যাসিভ একটা সেকেন্ড অর্ডার ফিল্টার বাটারওয়ার্থের যে কন্ডিশনটা, যে সবার জন্য এফসি সেম হবে এবং ওমেগা সি যেটা বা এফসি যেটা সেটা সেম হবে এবং এফসিতে গেইন হবে 0.707, সেটা স্যাটিসফাই করতে পারে না। এবং সেক্ষেত্রে আসলে যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার, অর্থাৎ একটা অ্যাক্টিভ ফিল্টার। সেখানে আমাদের একটা গেইন কম্পোনেন্ট আমাদের অ্যাড করতে হয়। এখন গেইন কম্পোনেন্ট অ্যাড করার পরে বাটারওয়ার্থ ফিল্টারের আমাদের যেটা আমরা এক্সপেক্ট করি সেটা হচ্ছে আমাদের অবভিয়াসলি এফসিতে আমার গেইনটা 0.707 হবে। বাটারওয়ার্থ যেটা করেছে সেটা হচ্ছে টু মেক থিংস সিম্পল, যে আমাদের বিভিন্ন ফিল্টারগুলোতে, অর্থাৎ ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার ফিল্টারগুলোতে এই ডিনোমিনেটরটা কী হবে সেটা অলরেডি বলে গিয়েছে। অর্থাৎ আমরা যখন একটা সার্কিট ডিজাইন করব, ডিজাইন করার পরে আমাদের ডেনোমিনেটর যেটা সেটা যদি এটার সমান হয়, তাহলে যাক সেকেন্ড অর্ডারের জন্য যদি আমার এই মাঝখানের যে 1/Q সেটা যদি 1.414 হয়, তাহলে সেটার গেইনটা বাটারওয়ার্থের 0.707 যে গেইনটা সেটাকে স্যাটিসফাই করবে। একইভাবে যখন থার্ড অর্ডার ফিল্টার হবে, তখন এই যে ডিনোমিনেটরের যে কোএফিসিয়েন্টগুলো আছে এগুলোর মান যদি সব 1 হয়, তাহলে তার গেইনটা 0.707 হবে। ফোর্থ অর্ডারের ক্ষেত্রে বিষয়টা এরকম, ফিফথ অর্ডারের ক্ষেত্রে বিষয়টা এরকম। সো দিস টেবল মেড দ্য ম্যাথ এ লট সিম্পলার। আমাদেরকে আসলে এই ম্যাথটা করে দেখতে হচ্ছে না। সো আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে এই ধরনের একটা ফিল্টার, আমরা যদিও এক্স্যাক্টলি ফিল্টারের এই টপোলজিটা ইউজ করি না, আমি একটু পরে আসছি, আমরা একটা ডিফারেন্ট টপোলজি ইউজ করি। বাট আমরা যখন এই ধরনের একটা ফিল্টার ডিজাইন করব, আমরা এই ধরনের একটা ইকুয়েশনে আসব। এই ধরনের ইকুয়েশনে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই কোএফিসিয়েন্টগুলোকে, যদি এটা সেকেন্ড অর্ডার হয় তাহলে এই কোএফিসিয়েন্টগুলোর সাথে আমরা ম্যাচ করানোর চেষ্টা করব। ধরা যাক এক্ষেত্রে আমার যদি এরকম হতো 1/Q = 1.414, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি যেহেতু আমরা কিউ সমান জানি যে কিউ সমান আমরা জানি হচ্ছে 2/RC। সো আমরা বেসিক্যালি সেখান থেকে আর এবং সি কত হবে এই ফিল্টারটার সেটা সম্পর্কে একটা ধারণা আমরা নিতে পারবো। এখন খুব কমনলি যে বাটারওয়ার্থ ফিল্টারটা নিয়ে কাজ করা হয়, যে টপোলজি, একটা সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার, সেটাকে আমরা বলছি স্যালেনকি টপোলজি। স্যালেনকি টপোলজিতে একটু ডিফারেন্ট, এখানে একটা ফিডব্যাক ক্যাপাসিটরটা আমরা আউটপুট থেকে কানেক্ট করেছি। আমরা যদি দেখি এটাকেও আমরা ঠিক একইভাবে, আমাদের নোড ভোল্টেজ অ্যানালিসিস জানা আছে, অপএম্প কীভাবে অ্যানালাইজ করতে হয় সেটা আমাদের জানা আছে। আমরা যদি একই প্রসেসে করি, আমরা দেখব যে এটার V0/Vi, আমরা যদি ইকুয়েশনটা বের করি, সেই ইকুয়েশনটা হবে অনেকটা এরকম। আমরা যদি আরগুলো সব সেম রাখি, R1 R2 কে যদি আমরা আর ধরি এবং C1 C2কে যদি আমরা সি ধরি, সেক্ষেত্রে আমরা এই পার্টটাকে আমরা ধরতে পারি ω/c² অথবা ω/c = 1/RC আসবে, এবং আমার টোটাল ইকুয়েশনটা আসবে হচ্ছে এটার মতো। সো আমরা দেখছি যে একটু আগে যে টেবিলটা দেখলাম, যে এই স্যালেনকি ফরম্যাটের জন্য আমার এই টপোলজির জন্য আমার গেইনের যে ইকুয়েশনটা আসছে সেটা হচ্ছে k ω/c² s² ω/c 3 - k + ω/c²। এবং আমরা জানি যে এটাকে আমরা যেটা জানি সেটা হচ্ছে এটার যে ডিনোমিনেটর, এই ডিনোমিনেটরটাকে এটা এখনও নর্মালাইজড করা হয়নি। সো আই গেস আমরা যখন নর্মালাইজ করব তখন এই ω/c কম্পোনেন্টটা থাকবে না। আমরা যদি
দেখি তখন ডেনোমিনেটরটা হবে এস স্কোয়ার প্লাস 3 - k ইন্টু এস প্লাস ওমেগা প্লাস 1। সেক্ষেত্রে আমরা যদি এটার সাথে ম্যাচ করি, আমরা দেখব যে আমাদের ইকুয়েশনটাতে আমাদেরকে মেক শিওর করতে হবে যে 3 - k যে কম্পোনেন্টটা আছে সেটা ইকুয়ালস টু হচ্ছে আমার সেটা ইকুয়াল টু হচ্ছে আমার 1.414। যদি সেটা হয় সেক্ষেত্রে আমরা দেখব এখানে কে জিনিসটা হচ্ছে বেসিকলি আমাদের যে অপেমটা আছে এটা একটা বেসিকলি ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার, সেটার গেইন হচ্ছে -RF/R1। সো কে হচ্ছে বেসিকলি RF/R1। এবং সেক্ষেত্রে আমরা দেখব যে যদি আমরা কে এর উপর ভিত্তি করে আমরা যদি এই আর এবং সিগুলোকে আমরা সেট করতে পারি, অর্থাৎ আমি দেখব হচ্ছে আমার 3 - k হইতে হবে হচ্ছে 1.414। তার মানে কে এর মানটা কত হবে সেটা আমরা বের করতে পারছি। এবং এখান থেকে আমরা যদি বাকি আমার যেহেতু সবগুলো আর ওয়ান আর প্রত্যেকটা আরই যেহেতু সেম, সেখান থেকে আমরা আসলে আমাদের আম, আম, এই আর কত হলে এই সার্কিটটাতে আমার এটা 1.414 হবে সেটা আমরা বের করে নিতে পারি। সো বাটারওয়ার্থ ফিল্টারের আমরা যখনই ডিজাইন করতে যাচ্ছি তখন আমাদের আসলে যেটা করতে হচ্ছে বেসিক্যালি একটা নোন টপোলজি নিচ্ছি আমরা, স্যালেন কি টপোলজি বাটারওয়ার্থের জন্য। স্যালেন কি টপোলজির আমরা যদি অ্যানালাইজ করি আমরা ইকুয়েশন এটা পাচ্ছি। আমরা যদি সিম্পলিফাই করতে চাই, যেখানে আমার R1 R2 C1 C2 আমরা যদি সেম করি তাহলে আমরা পাচ্ছি ওমেগা সি ইকুয়ালস টু 1/RC, এবং আমার টোটাল ইকুয়েশনটা সিম্পলিফাই হয়ে আসছে হচ্ছে এস স্কোয়ার এস 3 - k প্লাস 1 এবং উপরে আসছে কে। এবং আমরা বাটারওয়ার্থের ডিজাইন অনুযায়ী আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ফিল্টারের ক্ষেত্রে আমার এসের যে কোএফিসিয়েন্টটা সেটা হতে হবে 1.414। এবং সেটা যদি হয় তাহলে আমরা 3 - k 1.414 করে আমরা এখানে আর এর জন্য ক্যালকুলেশনস সেগুলো আমরা করে নিতে পারি। আর এবং সি এর জন্য ক্যালকুলেশনস আমরা করে নিতে পারি। আমরা যখন ডিজাইন চুজ করব তখন আর এবং সিগুলো আমরা জুডিশিয়াসলি চুজ করব, যে জিনিসগুলো আসলে কমার্শিয়ালি অ্যাভেলেবল থাকে। সি এর ক্ষেত্রে আমরা সাধারণত যেটা চাই সেটা হচ্ছে যে এটা যেন সিরামিক ক্যাপাসিটর হয়, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর দিয়ে একটু মনে হয় ডিফিকাল্ট হবে। এই তো এই রিলেটেড কিছু ম্যাথ করতে হবে। আমরা যদি দেখি যে এটা একটা সেকেন্ড অর্ডার ফিল্টার, আমরা যদি একটা থার্ড অর্ডার ফিল্টার ডিজাইন করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি যে একটা সেকেন্ড অর্ডার বাটারওয়ার্থ ফিল্টার এবং একটা ফার্স্ট অর্ডার বাটারওয়ার্থ ফিল্টারকে আমরা কাসকেড করতে পারি। এক্ষেত্রে আমরা ফার্স্ট অর্ডার যে বাটারওয়ার্থ ফিল্টারটা করছি এটাকেও আমরা কিন্তু আমরা যদি একটু খেয়াল করি এখানে আসলে কী আছে, এটা হচ্ছে আমরা যে প্যাসিভ ফিল্টারটা দেখেছি সেটা, এবং এইটা এই পার্টটা হচ্ছে আমাদের একটা এই পার্টটা হচ্ছে আমাদের জন্য একটা বাফার হিসেবে কাজ করছে। এবং একটা বাফারের কাজ কি আমরা সেটা জানি, এটা জাস্ট লোডিং থেকে আমার মেইন সার্কিটটাকে কাইন্ড অফ প্রোটেক্ট করে থাকে। সো দ্যাটস ইট। আমরা বাটারওয়ার্থ ফিল্টারের জন্য আমরা চাইলে লো পাস এবং হাই পাসকে কম্বিনেশন করে আমরা ব্যান্ড পাস ডিজাইন করতে পারি। বাট অ্যাজ উই ক্যান সি যে আমাদের যখন আমরা এই ধরনের একটা ব্যান্ড পাস ফিল্টার বা হায়ার অর্ডার ফিল্টার ডিজাইন করতে চাচ্ছি তখন আমাদের নাম্বার অফ কম্পোনেন্টস বাড়ছে, তার মানে হচ্ছে আমাদের কস্ট বাড়ছে। এবং ওয়ান অফ দ্য অবজেক্টিভ অবভিয়াসলি অ্যাজ এ ফিল্টার ডিজাইনার হবে সবসময় যে কস্টটাকে যাতে করে মিনিমাইজ করা যায়। তো সেক্ষেত্রে ডেলিনিস ফ্রেন্ডস একটা ফিল্টার টপোলজি আছে, যদিও আমি সেটা এখানে আঁকিনি। সেখানে একটা মাত্র অপেম, কারণ রাইট নাও আমি যদি একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে চাই অ্যাক্টিভ, আমাকে অ্যাটলিস্ট দুটো অপেম্প তো লাগবেই সেকেন্ড অর্ডার। কিন্তু ডেলিনিস ফ্রেন্ডস একটা ব্যান্ড পাস ফিল্টার টপোলজি আছে যেটা দিয়ে আমরা আসলে একটা অপেম্প ইউজ করে আমরা আমরা একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে পারি। সো উইচ ইজ অবভিয়াসলি কস্ট এফেক্টিভ। আমরা পরে কোনো এক সময় দেখব যে আমরা যখন এই ধরনের একটা ফিল্টার ইকুয়েশন লিখি, বা আমি যদি আরেকটু এখানে যাই, এই ধরনের একটা যখন ট্রান্সফার ফাংশন বেসিক্যালি বা ট্রান্সফার ফাংশন এটা ডেনোমিনেটর লিখি, তখন খুব কমনলি ল্যাপ্লাস যখন পড়া হয়েছিল খুব কমনলি সেখানে কিছু টার্ম আসে, সেটা হচ্ছে পোলস এবং জিরোজ। সো পোলস বলতে বোঝায় যেখানে নিচের ডেনোমিনেটরটা
জিরো হয়ে যেতে পারে, দ্যাট মিন্স টোটাল গেইনটা ইনফিনিটি হয়ে যেতে পারে, সিস্টেমটা আনস্টেবল হতে পারে, এবং জিরোটা হচ্ছে যেখানে নিউমেরেটরটা জিরো হতে পারে এবং আউটপুটটা জিরো হতে পারে। এবং এই পোল এবং জিরো কীভাবে একটা ফিল্টার ডিজাইনের ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে, অর্থাৎ আমি যখন একটা ফিল্টার ডিজাইন করব যে আমার অমুক ফ্রিকোয়েন্সিতে আমার গেইনটা জিরো করতে হবে বা অমুক ফ্রিকোয়েন্সিতে আমি একটা হায়ার গেইন চাই, তখন এই পোল এবং জিরোগুলো কোথায় অবস্থান করছে সেটার নলেজটা আমাদের জন্য বেশ কাজে লাগবে। চেবিশেভ ফিল্টারটা আমরা নেক্সট লেকচার আবার দেখব।